গতকাল রাত্রে মাসকাবাড়ি মুদি সদাইগুলো নিয়ে এসেছে। আমি আর সময়ের অভাবে না জায়গার জিনিস জায়গায় রাখতে পারিনি। ব্যাগ থেকে এখন সবে ঢাললাম। যা যা রয়েছে আমি মুখে আর কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে এখন এগুলো রাখতেও বেশ টাইম লাগবে। জায়গার জিনিস জায়গায়, কৌটোর মধ্যে মুড়ির যে জার তাতে এগুলো ঢালবো। তারপরে মানে যেখানটায় যা রাখি কৌটোয় কৌটোয় সব ঢেলে রাখবো। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তো ভাবলাম কি যে এই কাজটা আগে সারি। কালকে রাত্রে লাইভ করেছি, দেওয়ার সময় হয়নি। আর লাইভের শেষে না খুব ক্লান্ত লাগে, কিছু ভালো লাগে না কাজ করতে। তো সেই কারণে আমি আর এগুলো বেরও করিনি। এই দেখো যা যা লিখে দিয়েছিলাম সব নিয়ে এসছে, কিচ্ছু বাদ যায়নি। সকালবেলায় দেখো মাথা মুখ সব তেল চুকচুকে হয়ে গেছে। আসলে মা বসেছিল, দিয়ে মাকে বললাম কি দাও মাথায় তেলটা দিয়ে দাও, অনেকদিন মাথায় তেল দেওয়া হয়নি। এখন প্রায় প্রত্যেক দিনই শ্যাম্পু করা হয়, ওই জন্য মাথায় তেল দেওয়া হয় না। কিন্তু মাঝে মধ্যে তো মাথায় তেল দেওয়াও দরকার। সেই কারণে দেখো তেল দিয়ে একদম চুকচুকে করে নিয়েছি। শুধু তেল না, এখানে একটু জলও দিয়ে দিয়েছে, ওই জন্য একদম চকচক করছে। তো যাই হোক এগুলো আগে রাখি। এগুলো রাখার পরে আমার কর্তা ঘুম থেকে উঠলেও আজকে বলেছে ঘর ঝাড়বে, যেহেতু সামনে পুজো চলে আসছে। আর বিশেষ করে আমাদের দুর্গাপুজোর সময় লক্ষ্মী পুজো হয়, সপ্তমীর দিন লক্ষ্মী পুজো হবে ঘরে। তো লক্ষ্মী পুজোর আগে তো ঘর ঝাড়তেই হয়, দুর্গাপুজোর আগেও পরিষ্কার করা উচিত। তো সেই কারণে ও কালকে রাত্রেই বলে রেখেছে, বলছে আমি পরের দিন মানে আজকে ঘরটরগুলো সব পরিষ্কার করবে, তারপর সোফাটা এদিকে টেনে দেবে, যা করবে তোমাদেরকে শেয়ার করব কেমন। আগে এগুলো সেরে নি টুক করে। ইচ্ছা হয়েছে যে মুড়ি ভেজে খাবো, তো সেই জন্য একটা লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, এটাও ভাজবো। আর মুড়িতে তেল মাখানো রয়েছে, ভাজবো। আর কটা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। মা বাবার খাবার খাওয়া হয়ে গেছে, কর্তা এখনো বিছানা ছেড়ে ওঠেনি। আর আমি এই যে সকালের খাবারটা খেয়ে নিই। আমার না একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে, তো ভাল লাগছে না কিছু, কেমন একটা লাগছে। মুড়ি ভাজা হয়ে গেল, সাথে লঙ্কা বাদাম ভাজা। দেখতে খারাপ হলেও খেতে ভালো লাগবে। আমার কর্তা তো একদম পছন্দ করে না এটা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, কারণ শ্যুটটা নেব বলে, কিন্তু নিয়ে আর হচ্ছে না। কেউ কথা বলছে, পাশের বাড়িতে কাজ হচ্ছে, সেই কাজের আওয়াজ আসছে। কেউ হয়তো হাসছে, গল্প করছে, সব রকম মিলেমিশে কিন্তু আওয়াজটা আসছিল। তা ঘুম থেকে উঠে চায়ের দোকান থেকে একটু চাটা খেয়ে আসলাম। খেয়ে দিয়ে এসে সবে বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে যে কাজটা করবো আজকে 4-5 দিন ধরে ভাবছি, কিন্তু কাজটা হচ্ছে না। এখন ওই কাজটা আরম্ভ করব। কাজটা কি তোমরা হয়তো দেখতে পাবে, শেয়ার করব। আর তোমাদের সাথে গল্প করার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, শুধু আওয়াজের জন্য আর কথা বলা হচ্ছিল না। তা সকালে দুটো খাওয়া দাওয়া করেই কাজে হাত দেবো। আজকের দিনটা দেখো, মানে ভাবলাম একরকম, ভেবেছিলাম দিনটাকে কিভাবে সাজিয়ে নেব, কাজ টাজগুলো গুছিয়ে নেব, কোনোটাই হয়নি। আসলে বলে না, ভগবান যেভাবে যার দিন লিখে রাখবে সেভাবেই তার দিন যাবে। আজকে ইচ্ছে ছিল ঘর বারান্দা পরিষ্কার করে ঝেড়ে মুছে, সামনে যেহেতু পুজো আসছে, তো সেই কারণে ঘরটাকে পরিষ্কার করার খুব ইচ্ছা ছিল। আরে আজকে সকাল থেকেই শরীরটা একটু ডিস্টার্ব, আমি বুঝতে পারছি, যার জন্য মাথায় তেলও দিয়ে নিয়েছি। যাই হোক, দেখছি প্রবলেম হচ্ছে আমার। শুয়েছিলাম অনেকক্ষণই শুয়েছিলাম শরীরের সমস্যার জন্য, তাও 4-5 ঘন্টা মতো। রান্নাও আমি করতে পারিনি। ওই সিদ্ধ ভাত করেছে মা, আর কাকুলি তরকারি দিয়েছে। এই বেলাটা হবে, রাত্রে আবার ভালো লাগলে আমি আবার রুটি তরকারি এ সমস্ত করবো। এবার 4-5 ঘন্টা অনলাইন হয়নি, ওটাও তো ধরো একটা কাজ। দিয়ে একটু অনলাইন হলাম এখন, দিয়ে তোকে শাড়িগুলো বুকিং নিলাম। তো এটাও একটা কাজ, কাজের মধ্যে পড়ে। নাহলে এগুলো আবার জমে থাকলে রাত্রেবেলা লাইভে আসতাম, তারপরে এক গাদা বুকিং একসাথে নিতে হতো। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা আমার মানে হিসাবের বাইরে চলে গেল। কালকের দিনটা আমি আরই করবো না, আগে কিছু বলবো না। আগে বেশি ভেবে রাখলে না সেই ভাবনাটা আমার ভেস্তে যায়। দেখো ঘর দোর কেমন ছড়ানো ছিটানো, ভীষণ। আয়নার সামনেটা দেখো একবার, কি পরিস্থিতি হয়ে রয়েছে দেখেছো? মানে যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে ঘর না তো পুরো একবারে জবর জঙ্গল হয়ে রয়েছে, ভাল লাগছে না। কালকে যতক্ষণ পরিষ্কার করে ফ্রেশ না করা হবে, এই সোফাটা এদিকে না নেওয়া হবে, ততক্ষণ আমার ভাল লাগছে না কিছু। আর একটা কথা বলি তোমাদের, আমি কমেন্টস চেক করছিলাম, ওই মানে একটা ফর্দ করেছিলাম লিস্ট, ওই মুদিখানা দোকানের, মুদি সদাইয়ের। তো ওটা জানতে চেয়েছো কার হাতের লেখা, ওটা আমারই হাতের লেখা। লিখতে খুব ভাল লাগে আমার। আমি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তাম, পড়ার নেশা রয়েছে। তবে সেভাবে বই আর পড়তে পারি না সময়ের অভাবে, নাহলে বই পড়তে ভীষণ ভালোবাসি। সারা দিনটা কিভাবে কাটালাম ডায়েরিতে লিখতে ভালোবাসি, মনে কষ্ট হলেও লিখি, আনন্দ হলেও লিখি। মানে লেখার ইচ্ছাটা আমার মধ্যে আছে। জানি পড়াশোনার গতি বেশি দূর এগোতে পারিনি,
ওই 3 সকালে বিয়ে হয়ে গেছে তো, আর তখনকার সময় এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য ছিল। আমার শ্বশুরবাড়ি থেকে আমার কর্তা আমাকে পড়াশোনাও করায়নি, তো সেই কারণে মানে পড়াশোনাটা থেমে গেছে, কিন্তু পড়ার লেখার ইচ্ছাটা আমার মধ্যে খুব আজও আছে। এই তো কথাটা মানে খুব খারাপ লাগলো শুনে। না, যেটা সত্যি কথা। আমি কিন্তু জলের ব্যবসা করতাম না তখন বিয়ের সময়, তখন তুমি মিলে কাজ করতে। মিলে কাজ করতাম, তবুও কিন্তু আমি তোমাকে বলেছিলাম না, পড়ো, দরকারে পড়তে। তুমি এটা বলেছিলে, দাঁড়াও, তুমি এটা বলেছিলে যে তখন আমাদের এখানে যে রামসুন্দর হাই স্কুল ছিল তখন 11 ছিল না, তুমি বলেছিলে নবদ্বীপের ভেতরে যেতে হবে 11-এ পড়ার জন্য। আর তখন বলো সংসারে গরু ছাগল, আমার কি সেরকম মানে মধ্যবিত্তদের মতো ভাবধারা ছিল যে না আমাকে নিজের হাতে কাজ করতে হবে না, রান্না করতে হবে না, সংসারের সমস্ত দায়িত্বই তো বিয়ের 7 দিন পর থেকে নিয়ে নিয়েছিলাম বলো, তাহলে পড়াশোনাটাই বা আমি কি করে করব? এটাও খুব সত্যি কথা, বিয়ের 7 দিন পরে ও সংসারের যাবতীয় কাজ কিন্তু হাতে তুলে নিয়েছিল, রান্না বান্না, গরুকে খেতে দেওয়া, ছাগল গরুর বিচুলো কুচানো, তাহলে ঘাস কাটা। আমি তখন কিভাবে কি করব বলো? একবার ভাবলাম দুপুর যখন গড়িয়ে গেছে আর একটু ঠান্ডা ভাব আছে, স্নান করব না, মানে একটু ফ্রেশ হব, ভালো করে গা হাত পা ধোবো, কিন্তু আবার দেখলাম মাথাটা যেহেতু ঘুরছিল, মাথায় জল দেওয়ার দরকার, ওই জন্য ভালো করেই স্নান করে নিয়েছি। সারাদিন তো ঘরবন্দি ছিলাম, ঘরবন্দি বলতে খাটের ওপর শুয়ে খাটবন্দি হয়েছিলাম, তো একটু বাইরে আসলাম। গত 2-3 দিন এই জায়গায় আর বসতে পারিনি, বসলেই ভ্লগের শ্যুট নেই, কেউ নেই, এখন ফাঁকা। অন্য সময় এইখানটায় করে মা নয়তো সুন্দর নয়তো বাপি এরা সবাই থাকে, আজকে আর কাউকেই দেখছি না, আমি একাই একটু বসি, ভালো লাগবে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, মোষ যাচ্ছে, ভেড়া যাচ্ছে, এগুলো দেখলেও মনটা ভালো লাগবে। দেখো কয়েক ঘন্টার শরীর খারাপে চোখ মুখের অবস্থা কি হয়েছে দেখেছো? নিজেকে ক্যামেরায় দেখছি আর তাই ভাবছি মানে চোখগুলো কেমন একটা বসা বসা ভাব লাগছে। আসলে এই কয়েকদিন ধরে খুব ধকল যাচ্ছে আমার শরীরের ওপর দিয়ে, মা বাবা বাড়ির সব মানে অসুস্থ না, ধরো হসপিটাল বাড়ি যাতায়াত করেছি, নিজের একটা সংসারের চাপ আছে, কাজের চাপ আছে, ব্লগিং, সব মিলিয়ে মিশিয়েই যেন চাপটা বেশি পড়ে যাচ্ছে। ও বলছে কি আমি চাল আনতে যাচ্ছিলাম, দিয়ে দেখলাম তুমি গেটের ধারে একা বসে রয়েছো, ওই জন্য আবার ঢুকলাম, ও রাস্তাতেই ছিল এতক্ষণ, আমাকে দেখে আবার আসলো। দেখো সময়টা যেন কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই গেটের সামনে বসেছিলাম, সবারই সাথে একটু কথাবার্তা, ওরা যা করছে তাই দেখছি, এই করতে করতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো। তো এখন যাব ঘরের দিকে, একটুখানি পরে তারপরে সন্ধে দেব। এই ব্লাউজটা কদিনই হলো নেওয়া হয়েছে, দিয়ে আর সেলাই করা হচ্ছে না, এবার সেলাই না করলে তো গায়ে হবে না, ঢিল ঢিল হবে, তো ব্লাউজটাই যেন সেলাই করিয়ে আনলাম। আর দেখো এখন বাজে 5:45। চাল নিয়ে এখানে রেখে দিয়েছি, কিন্তু সাথে দেখে নিচ্ছি। আমি ওকে বলছি কি তুমি চাল আনোনি, বিকালে বললে চাল আনতে যাব, বলছে তুমি তো বাড়িতে ছিলে না, আমি চাল নিয়ে চলে এসেছি। ভালো হয়েছে, চালটা আনা থাকলে নিশ্চিন্ত বলে। চালটা নিয়ে আসছি, খুব ভালো হলো। জানো তো এই হচ্ছে বন্যার টাইম, অনেক দিকে বন্যা হয়ে গেছে, এবার আমার শ্বশুরবাড়ির এলাকাটা অনেকটা উঁচু, বড় বন্যা হলে তবে এদিকটায় জল আসে, আর আমাদের বাড়ি আমার বাপের বাড়ি ওদিকটা হচ্ছে মোটামুটি বন্যা হয়ে গেলেই যে অল্প বন্যাতে জল আসে সেরকম না, মোটামুটি বন্যা হলে জল ওঠার সম্ভাবনা থাকে। তো কয়েকবার বিয়ের আগে বন্যার কবলে পড়েছিও, খুব কষ্ট হয় থাকা খাওয়া সব কিছুরই। তো মাকে দেখতাম শত কষ্টের মাঝেও এই সময়টা করে না আগে থেকে রেশনের চাল তুলেও একটু মানে সঞ্চয় করে রাখতো, যাতে বন্যা আসলে খাওয়ার অসুবিধাটা কম হয়। তারপরে শুকনো খাবার যেমন সোয়াবিন, ডাল, একটু তেল, লবণ, মশলাপাতি সব কিছুই আলাদা আলাদা করে গচ্ছিত করে রাখতো বন্যার জন্য। যদি বন্যা আসে কাজে লেগে যেত, আর যদি বন্যা না আসতো তো উপরি পাওনা হয়ে যেত এগুলো আর কি, তখন আরো মনটা খুশিতে ভরে যেত। প্রত্যেক বছর এই টাইমে খুব টেনশন হয় বন্যার জন্য। গরম গরম চা, গরম গরম চা অনেকটা চা এনে দিয়েছো, ক টাকার চা? ঠান্ডা ঠান্ডা বিস্কুট। গলায় ব্যথা ব্যথা বলেছি ওই জন্য চা নিয়ে এসছে। আচ্ছা তুমি ওখান থেকে ঢেলে খাও। আমি তো খেলাম, তুমি খাও, এখানে রাখলাম। হ্যাঁ হুম। আর ঠান্ডা ঠান্ডা। এই কাচের গ্লাসে এইভাবে চা নিয়েছে, কাচের গ্লাসে গরম কিছু ঢাললে নিচটা খসে যায় কিন্তু। না না ফাটবে না। কি অবস্থা করেছে বলো দেখি, ভাগ্যিস খসেনি এই অনেক। লাইভের জন্য রেডি হয়ে গেছি প্রত্যেক দিনের মতো, আর সোহিনী শাড়ি ভাঁজ করবে বলে ঘুমায় না, ওর শাড়ি ভাঁজ করার খুব উৎসাহ, যেগুলো লাইভে দেখাই সেগুলো তো খোলা থাকে, ও আর ওর মামা দুজনা অফ ক্যামেরায় শাড়ি ভাঁজ করে, অন্যদিন দেখি ঘুমিয়ে যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে তোর? এই আজকে চিকেন হয়েছিল,
আজকে তো মাছের তরকারিও হয়েছে, চিকেন হয়েছে। কালকে আমি ওর মাকে বলেছি আমাকে আর তরকারি দিবা না, ভালো লাগে না, কারণ ওই প্রত্যেকদিন খেতে খেতে অরুচি হয়ে যাবে, লাস্টে কিনে কখনো আর খেতে ইচ্ছা করবে না। অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা যে শেষ করব আমি ভুলে ভুলে খেয়ে নিয়েছি পুরো। মানে ও বাইরে গেল, দিয়ে আমার ঘুমটা ভেঙে গেল। তো যাই হোক বন্ধুরা, কটা বাজে তাও বলতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট।